অফকোর্স ভালো লাগছে। 10 বছরের অপেক্ষা আমাদের কাছে, আরও 1 বছর এক্সট্রা হবে প্রি প্রোডাকশন বা প্ল্যানিংয়ের জন্য। ভালো লাগছে কি এখন ছবিটা রিলিজ হচ্ছে এবং যেভাবে সাড়া পাচ্ছি আমরা, ধূমকেতু 10 বছর হয়ে যাওয়ার সত্ত্বেও মানুষ যেভাবে এখনও ছবিটাকে নিয়ে উন্মাদনা দেখাচ্ছে, ভালোবাসা দিচ্ছে, তো ডেফিনেটলি বিং এ শিল্পী ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে। ছবিটা এই ছবিতে প্রথম শব্দ থেকে যখন সেন্সর বোর্ডের সার্টিফিকেট থেকে আরম্ভ করে লাস্ট এন্ড কার্ড অবধি সবটাই আমার খুব প্রিয়, কারণ এই ছবিটা আমার কাছে একটা ইমোশন। যেই আজকে মনে হবে না, আজকে মনে হবে তোমাদেরকে কি বলছে দেব, বাট তুমি 10 বছর আগে যে ছেলেটা স্বপ্ন দেখেছিল একটা প্রোডাকশন হাউস খুলবে, এরকম ধরনের কাজকে প্রমোট করবে, এরকম ধরনের কাজে ভাগিদার হবে, এরকম ধরনের কাজ নিজেকে ভাঙার সুযোগ পাবে, যখন কেউ আমাকে বিশ্বাস করতো না, তখন আমি নিজের উপর বিশ্বাসটা রেখেছিলাম এবং নিজের প্রোডাকশন হাউসটা খুলেছিলাম। সেই ছবিটা রিলিজ হয়নি, আজকে 10 বছর পর রিলিজ হচ্ছে। এই ইমোশন, এই আবেগটা যে এমন একটা আবেগ না, যেটা শব্দ দিয়ে কোনোদিন আমি বোঝাতেই পারবো না। আমি সবসময় বলেছি ইটস হেড অফ টাইম ফিল্ম। এটা আরও 5 বছর পর যদি রিলিজ হতো তবুও মনে হতো এটা আজকের দিনের ছবি। ঘটনাগুলো ভেরি ইম্পর্টেন্ট, আমরা কি সাবজেক্ট নিয়ে ছবিটা বানাচ্ছি। ধূমকেতু এমন একটা সাবজেক্ট যেটা সারা জীবনই মনে হবে কানেক্টেড থাকবে, কি না এটা তো আমাদেরই গল্প, এটা তো আমাদের ঘরের গল্প। লাভ স্টোরি আছে, ফ্যামিলি ইমোশন আছে, অ্যাট দ্য সেম টাইম একটা সামাজিক একটা বার্তা আছে। তো সব মিলেমিশে ধূমকেতু যদি হলে বসে তোমরা দেখো বা যারা দেখবেন, তাদের কোনোদিনও এটা মনে হবে না একটা স্টেল ছবি বা 10 বছর পুরনো ছবিকে আমরা আবার নতুন করে বানিয়ে দিচ্ছি। না, ইউ উইল ফিল অ্যাজ ফ্রেশ অ্যাজ যেটা আমার লাস্ট ছবিগুলো দেখেছো, প্রজাপতি, প্রধান, খাদান, এই ধরনের ছবিগুলো দেখে যেই মজাটা পেয়েছো, যেই এনজয়মেন্টটা হয় না, যে এন্টারটেনমেন্টটা দিতে পেরেছি, আমার মনে তার থেকে বেশি ধূমকেতু দিতে পারবে বলে। দেখা যাবে কি যাবে না সেটা তো আমাদের হাতে নেই, আমরা তো সিনেমা বানাই। এবারে সিনেমা যদি হিট হয়, আমাদের 5টা ছবি হিট হয়েছে, ব্লকবাস্টার হয়েছে, সেই গানগুলো এখনও লোকে আলোচনা করে, চোখের জল থেকে আরম্ভ করে ঢাকের তালে থেকে আরম্ভ করে, তো সবকটা গান আমাদের সেলিব্রেটেড হয়েছে, সিনেমা সেলিব্রেটেড হয়েছে। এইভাবে দেব শুভশ্রী কেউ দেখেনি। এবার আমরাও জানি না এইভাবে আমরা কতটা অ্যাকসেপ্টেন্স পাবো, কিন্তু দেব শুভশ্রী এইভাবে আসা কিন্তু অনেকগুলো যারা একটা যুগ পাল্টিয়েছে। যেই জেনারেশন যারা দেব শুভশ্রীর ছবি দেখতো, নাচতো, কলেজে ফেস্টে নাচতো, বাড়িতে নাচতো, সঙ্গীত বাংলা দেখতো, বাথরুমে শুনতো, যে একটা যুগ আমরা পেরিয়ে এসেছি। বাচ্চাদেরকে খাওয়ানোর সময় আমাদের গান দেখানো হতো। এবার তারা বড় হয়েছে, তারা ম্যাচিওর হয়েছে, এবার নতুন একটা প্রজন্ম এসছে যারা বাংলা ছবি দেখে। এবার সব কিছু মিলে ধূমকেতু তাদের কাছে যাবে 14 তারিখ থেকে। তারা যদি অ্যাকসেপ্ট করে, তারা যদি গ্রহণ করে, তো আমি আর শুভশ্রী কে, আমরা তো উই অলওয়েজ লুক ফর এ গুড স্ক্রিপ্ট। তো আমরা কেউ যদি আমাদেরকে কনভিন্স করতে পারে কি না এই ছবিটা এই দুজন আছে, তোমার রোলটাও অতটাই ভালো, তুমি হ্যাঁ বলো, ওর রোলটা অতটা ভালো, তুমিও হ্যাঁ বলো, তো আমার মনে হয় না দেয়ার শুড বি এনি প্রবলেম। যারা জানো গাইতে পারো, গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু আশা করি না, আর বেশি ভালোবাসা করো না। একটা ছোট ট্রিভিয়া দিয়ে রাখি, আর বেশি ভালোবাসা করো না, এটা আমার লেখা নয়, এটা কৌশিক গাঙ্গুলির লেখা। এটা জোরে হাততালি কৌশিকদার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ও বলছে 9 বছর আগে তৈরি হয়েছে, তাতে কিছু যায় আসে না। আমার 56-57 বছর বয়স, আমি জন্ম থেকে দেখি প্রত্যেকবার দুর্গাপুজো হয় এবং প্রত্যেকবারের দুর্গাপুজোর আনন্দ এক বিন্দু কমে না। অথচ দুর্গা ঠাকুরের সে 10টা হাতি রয়েছে, একই ঠাকুর রয়েছে, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সেই সিংহই তার বাহন। কাজে যেটা চিরকালীন সেটা কোনোদিনও 9, 10 কি 90 কিছু যায় আসে না। আজকে দুর্গাপুজোর যেরকম রেলিভেন্স, একটা যে কোনো চিরকালীন জিনিসের যেরকম রেলিভেন্স, একটা ভালো সিনেমার রেলিভেন্স তাই। আমি ভালো সিনেমা এই কারণেই বলছি,